ঠাকুর, সব তোমার হাতে। তুমি পথ দেখাও ঠাকুর। এ কি তুই? তুই সারা রাত এখানে শুয়েছিলিস নাকি? আমাকে আমাকে ক্ষমা করে দেবে মহেশমতি। কি বললি? আরেকবার বল, কি বলে ডাকলি তুই আমাকে? তুমি তো আমারও মহেশমতি। এতদিন তো তোমাকে সেই নামেই ডেকে এসেছি। মাঝখানে সব ভুলে গেছিলাম, কিন্তু কিন্তু তোমায় মহেশমতি বলে ডাকার অধিকারটাও তুমি আমার থেকে কেটে নেবে। কি হয়েছে? এত কষ্ট কেন পাচ্ছিস? কি হয়েছে বল। আমাকে ক্ষমা করে দাও মহেশমতি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। তুই জানি সেই ভুলের হয়তো কোনো ক্ষমা হয় না। ওঠ 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 ওঠ। কি হয়েছে? কি বলতে চাইছিস আমাকে বল, কি হয়েছে? মহেশমতি, পুরনো কথা ভুলে আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, গৌরীর সাথে অন্যায় করেছি। আমি সত্যি বলছি মহেশমতি, আমার সবকিছু মনে পড়ে গেছে। আমি কাল রাতেই গৌরীকে সবটা বলেছি, কিন্তু কিন্তু গৌরী আমার কথা বিশ্বাসই করছে না। ভাবছি আমি মিথ্যে বলছি, আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য নাটক করছি, মিথ্যে কথা বলছি। আমি কি করে প্রমাণ করবো মহেশমতি? আমি বুঝে উঠতে পারছি না। আমি কি করে প্রমাণ করবো যে আমি মিথ্যে কথা বলছি না? আমার সত্যি সব মনে পড়ে গেছে। গৌরীর কাছে যে ক্ষমা চাইবো সেই সুযোগটুকুও পাচ্ছি না। গৌরী আমাকে এতটাই দূরে সরিয়ে রেখেছে, আমাকে তাই এখানে সারা রাত ধরে অপেক্ষা করতে হয়েছে। আমি জানি মহেশমতি, আমি ভুল করেছি, কিন্তু একটা সুযোগ তো সবাই পায়, বলো। বুঝেছি, তুই যখন তোর সব থেকে কাছের মানুষকে চিনতে পেরে গেছিস, তখন সে তোর কাছে আসতে চাইছে না, তোকে বিশ্বাস করতে পারছে না। কষ্ট তো হবেই, কাছের মানুষ দূরে চলে গেলে কষ্ট তো হবেই। আয়, তুই এখানে কি করছিলিস? ঠান্ডার মধ্যে শরীর খারাপ হয়ে যাবে ভেতরে। আয় আমার সঙ্গে, আয় আয়। অনুভূতি পাই